ওকে, আজকে আমরা ডিজাইন প্যাটার্ন শিখব। আহ, প্রথমে ডেকোরেটর প্যাটার্ন। আমি এটা উইকিপিডিয়া থেকে এই পিকচারটা পুল করলাম, আই মিন ডায়াগ্রাম। সো ডেকোরেটর প্যাটার্নটা হচ্ছে যে যেমন একটা কম্পোনেন্ট থাকবে, মেইন লাইক একটা ক্লাস থাকবে, এবং এটা থেকে লাইক অ্যাবস্ট্রাক্ট অথবা ইন্টারফেস ক্লাস, এটা থেকে কতগুলো কংক্রিট কম্পোনেন্ট মানে নট অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি তৈরি করব, যেটাকে ইমপ্লিমেন্ট অথবা এক্সটেন্ড করে। সো এইটার অপারেশনসগুলো কংক্রিট কম্পোনেন্ট বা কংক্রিট ক্লাস ইনহেরিট করবে। সো আর আরেকটা ক্লাস থাকবে যেটা অলসো কম্পোনেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট অথবা এক্সটেন্ড করবে। সো এটা হবে ডেকোরেটর ক্লাস। সো এটাই আমাদের প্যাটার্ন, যে ডিজাইন প্যাটার্নটা আমরা আজকে দেখব, ওটা হচ্ছে ডেকোরেটর প্যাটার্ন। সো সো ডেকোরেটর ক্লাসে আমার এখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা যদি ইউএমএল ডায়াগ্রাম আগে দেখে থাকেন তাহলে এই মাইনাস সাইনটা হচ্ছে প্রাইভেট, আর প্রথমে এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়, দেন মেথডস ডিক্লেয়ার করা হয়, আর এটা হচ্ছে ক্লাস নেম। সো এখানে দেখাচ্ছে যে একটা কম্পোনেন্ট ভ্যারিয়েবল আছে যেটা স্ট্যাবলিশ করতেছে এই কম্পোনেন্ট ক্লাসের সাথে একটা রিলেশনশিপ, এবং এই ডায়মন্ড সাইনটাকে বলে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে যে এই কম্পোনেন্ট ক্লাসটার সাথে ডেকোরেটর ক্লাসের একটা সম্পর্ক এস্টাবলিশ করে, যেটা কম্পোনেন্ট ক্লাস ক্যান বি built without decorator, but মানে কম্পোনেন্ট ক্লাস ডেকোরেটর ক্লাস ছাড়াও it's a I mean it could be a class as a, but ডেকোরেটর হচ্ছে যে কম্পোনেন্ট ক্লাস ছাড়া ডেকোরেটর ক্লাসের কোনো এক্সিস্টেন্স নেই। মানে ডেকোরেটরের জন্য একটা কম্পোনেন্ট ক্লাস থাকতে হবে, কিন্তু কম্পোনেন্ট ক্লাসের জন্য নট নেসেসারিলি ডেকোরেটর ক্লাস দরকার আছে। এই সো ডেকোরেটর ক্লাসটা হচ্ছে ক্যান বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং যেটাকে আমরা আবার পরে অন্য কনক্রিট ডেকোরেটর বানাতে পারি ওই ক্লাসের স্ট্রাকচার থেকে। সো এটা এটা হয়তো শুনতে অনেক কঠিন লাগছে, বাট আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সেই মোমেন্টে আমরা দুইটা ক্লাস বানাবো, একটা কম্পোনেন্ট আর একটা ডেকোরেটর, তারপরে ওগুলোকে ইনহেরিট করবে কংক্রিট কম্পোনেন্ট আর ডেকোরেটর। সো let's make one. Design. ওকে, সো আমি একটা প্যাকেজ বানাচ্ছি এখানে, decorator. By the way, package name always lowercase, so decorator. So এখন আমি একটা ইন্টারফেস বানাবো। সো আমি এখান থেকে লাইক এখানে যে অ্যারো, ডাউন অ্যারো একটা বাটন আছে, এটা থেকে সিলেক্ট করা যায় ক্লাস ইন্টারফেস অথবা আদার থিং। সো এখন আমি কম্পোনেন্ট ক্লাসটাকে বানাবো, কংক্রিট আই মিন জাস্ট কম্পোনেন্ট। সো বেভারেজ। সো বেভারেজটা হচ্ছে আমার কম্পোনেন্ট ক্লাস। সো এটাতে আমি, এটা একটা ইন্টারফেস, এটাতে আমি দুইটা আনডিফাইন্ড মেথড দেব, স্ট্রিং get
description public double get cast, right? Okay, so আমার ইন্টারফেসে আমি শুধু দুইটাই মেথড দিলাম, আই মিন দুটো মেথড ক্রিয়েট করলাম, বাট এটা ডিফাইন করিনি। সো ডিফাইনটা হচ্ছে যে যদি আমি এখানে দুইটা কার্লি ব্রেস দিতাম তাহলে এটাকে ডিফাইন বলতো, বাট আমি এটাকে ডিফাইন করিনি। কেজ এখানে আমাকে দিচ্ছে এরর যে abstract method do not specify a body, তার মানে ইন্টারফেসের ভিতরে যে আমরা যে মেথডগুলো ডিফাইন করি এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট লিখি আর না লিখি পাবলিক অ্যাবস্ট্রাক্ট, সো এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, সো এই জন্য আমি এখানে বডি দিতে পারছি না। সো এটা হচ্ছে ইন্টারফেস, মনে রাখতে হবে ইন্টারফেস। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমি যদি এটা ইন্টারফেস না হয় কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো তাহলে আমি আবার মানে বডি দিতে পারতাম, দিস এটাকে বলে বডি কার্লি ব্রেসের ভিতরে। সো বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড বডি হয় না, সো ইট ফোর্সেস মি যে তুমি বডি রিমুভ করো, ইট হ্যাজ টু বি লাইক জাস্ট এ সেমিকোলন। অ্যান্ড সো অন্য যে কোনো ক্লাস যখন বেভারেজ ক্লাসকে ইনহেরিট করবে তখন ওই ক্লাসগুলোকে বাই ফোর্স ডিফাইন করতে হবে এই মেথড, দুইটা মেথড। সো জাস্ট সেভ ইট। এখন আমি ক্লাস বানানো হচ্ছে ডেকোরেটর, and class name always uppercase letter দিয়ে শুরু হবে, decorator, right? So আমার ডেকোরেটর ক্লাস কিন্তু এই আমরা দেখলাম যে ডেকোরেটর ক্লাস কিন্তু এই সাইনটা হচ্ছে ইমপ্লিমেন্ট সাইন। সো ডেকোরেটর ক্লাস কিন্তু আমার কম্পোনেন্ট ক্লাসকে, এই কম্পোনেন্ট ক্লাস বেভারেজ ক্লাস এটাকে ইনহেরিট করছে। সো আমাকে লিখতে হবে যেহেতু ইন্টারফেস আমি লিখবো ইমপ্লিমেন্টস বেভারেজ। সো এখন আমাকে একটা এরর দেখাচ্ছে যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। সো কার্সরটা যখন এই জায়গায় ব্লিঙ্ক করে আমি তখন লাইক আমরা ইদার ক্লিক করতে পারি এখানে এসে যে অ্যাড আনইমপ্লিমেন্ট, বা এখানে ক্লিক করতে পারি, বা কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল ওয়ান দিলে আমাকে তখন অপশন দিবে যে হোয়াট টু ফিক্স, কি ফিক্স করতে হবে। সো আমি জানি এটা এখানে বেভারেজ ক্লাসে যেটা মেথড আছে যেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো সি বাই ফোর্স বডি ক্রিয়েট করে ফেলছে বাই ফোর্স। সো আমার মানে একটা ডিফাইন করতে হবে দুইটা মেথড, এই দুইটা মেথড। আর এটা হচ্ছে ওভাররাইড অ্যানোটেশন, লাইক আমি এখন যেই মেথডটা ছিল এই সিগনেচারে এই মেথডকে আমি ওভাররাইড করব, মানে এই মেথডকে চেঞ্জ করব। সো এই জন্য ওভাররাইড অ্যানোটেশন আসছে। সো এটা এক্লিপসে বাই ডিফল্ট এই ট্যাগটা আসে অ্যানোটেশন ট্যাগ। সো আমরা জাস্ট যে আমাদের রেফারেন্স রাখার জন্য যে আমরা ওকে এই মেথডটা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসে এই মেথড আছে। সো জাস্ট বাট নট নেসেসারিলি আমার এই অ্যানোটেশন রাখতে হবে, আমি এটা চাইলে ডিলিট করতে পারি। সো জাস্ট আমি এটা এখানে রেখে দিলাম। সো এক্সকিউজ মি। So get description. Okay, I'll just so okay, so আমার ডেকোরেটর ক্লাস হয়ে গেল। সো আমাকে এখন জাস্ট কংক্রিট ক্লাস বানাতে হবে। সো বেভারেজ ক্লাসের জন্য আমি লেটস দুইটা কংক্রিট ক্লাস বানাই। লেটস এক্সপ্রেসো এবং
ওকে, সো এটা হচ্ছে আবার অ্যানাদার ওয়ে যে একদম ক্লাস ক্রিয়েট করার সময় আমি ক্লাস নেম এবং এই ক্লাস অন্য কোনো প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবে নাকি। সো এমনি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে ক্লাস নেম আমি এখানে দিতে পারতাম, আর যেহেতু এটা ইন্টারফেস এই জন্য আমি এখানে ইন্টারফেস দিলাম। সো দেখলে দেখা যাচ্ছে, so it did everything for me. So implements beverage espresso এবং দুইটা মেথডকে ওভাররাইড করে দেখাচ্ছে। সো এখানে আমি একটু লিটল ডেসক্রিপশন দিতে পারি, সিন্স এটা একটা কংক্রিট ক্লাস লাইক এটা হলো কংক্রিট ক্লাস, যে এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না এবং এটা কোনো ইন্টারফেস না, ইটস আ ক্লাস, ফুল ক্লাস। সো রিটার্ন যেহেতু আমার স্ট্রিং দিতে পারি espresso এবং cost let's say $50, right? Okay, so আমি আরেকটা ক্লাস বানাবো, এটা হবে house blend, এটা beverage ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে। সো let's say the $1, right? Okay, so তোমার ডেকোরেটর ক্লাসের জন্য দুইটা আমি ডেকোরেটর লাইক আমি এখন এক্সপ্রেসোকে কি দিয়ে খাওয়া লাগছে, এক্সপ্রেসো সে মিল্ক দিয়ে খায় না, হাউস ব্লেন্ড রেগুলার কফি, সো এটার জন্য আমি দুইটা ডেকোরেটর বানাই। সো ডেকোরেটর মিল্ক সুপার ক্লাস হচ্ছে ডেকোরেটর, সো যেহেতু এটা ক্লাস এই জন্য সুপার ক্লাস হিসেবে আমি এখানে জিনিসটা ডিফাইন করলাম। যদি আমি ইন্টারফেসকে ইনহেরিট করতাম তাহলে এখানে দিতাম নাম। ওকে, সো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাথ দুইটাকে আবার লিখতে হবে, সেটাকে অ্যাবস্ট্রাক্ট এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানো যেত, আর যাই হোক। সো এটাকে জাস্ট মেথডটা আমি পাবলিক string get description return milk public double get cost return let's 50 cents, right? Okay, but এখানে ব্যাপার হচ্ছে যখন like it's decorator concrete class beverage ছাড়া আমার decorator ক্লাসের কোনো এক্সিস্টেন্স নাই, right? So what do I put milk on? Milk কিসে দিব? So it's a house blend নাকি espresso, so এই জন্য আগে যেটা করতে হবে এখানে একটা beverage ক্লাসের রেফারেন্স রাখতে হবে, right? এবং milk
ক্লাসে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে। রাইট, তো এই ক্ষেত্রে যেটা হবে, যখন আমার মেল ক্লাস অ্যাড করব এই কস্টটা, তখন আমি আগে যখন আমি যখন কফি শপে যাই বলি ওকে আমাকে একটা হাউস ব্লেন্ড দাও উইথ ডাবল মিল্ক, সো তখন হাউস ব্লেন্ড চার্জ করে, এবং আমি নর্মালি মিল্ক এমনি আসে, বাট জাস্ট ফর দ্য কেস, আই মিন ফর দ্য সিনারিও, আমরা মনে করছি মিল্ক আলাদা করে চার্জ করে। সো 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 তখন আমার ইয়া প্লাস, সো তার মানে হাউস ব্লেন্ডের সাথে তখন মিল্কটা অ্যাড হচ্ছে, রাইট? সো দ্যাটস হাউ এটা রিটার্ন করবে টোটাল ভ্যালু। আর let's say whipped cream. Hmm. So এখানে সেম ভাবে আমার দুইটা ক্লাস বানাতে, I mean দুইটা মেথড বানাতে হবে। So it'll be just whip, right? এটা হবে whipped cream. Whipped cream, let's say 75 cents. Okay. Okay, so সবগুলো হয়ে গেল, হাউস ব্লেন্ড, espresso, milk, and whipped cream. So now our coffee shop. So coffee shop. So এখানে আবার একটা অপশন আছে, যদি আমি ভয়েড মেইন মেথড ডিক্লেয়ার করতে চাই, তখন এখানে জাস্ট চেক দিলে তখন এই ক্লাসটাতে মেইন লাইক এভাবে ডিফাইন হয়ে যাবে। সো এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে অল প্লেস অ্যান অর্ডার, কফি শপে গেলাম, যে বললাম যে আমাকে একটা হাউস ব্লেন্ড দাও উইথ ডাবল মিল্ক অ্যান্ড ওয়ান হুইপ ক্রিম। ওয়াও, okay, so how do we do that? House blend equal to new house blend, right? So এখানে house blend একটা object তৈরি হচ্ছে। So now actually এটা না করে আমি beverage করব, cause yeah, cause এটা হচ্ছে সুপার ক্লাস বেভারেজ, তারপরে হাউস ব্লেন্ড এবং এক্সপ্রেসো আর সাব ক্লাস। সো সুপার ক্লাসের রেফারেন্স দিয়ে আমি অনেকগুলা মেথড বানাতে পারি। সো now let's say make it okay, so beverage equal to new right, yeah, আমি ডিফাইন করছি একটুখানি সময়ের মধ্যে। beverage equal to new whip sys out start get description
get cost, right? So let's run it. To whipped cream, just whipped cream. Okay, give me a moment. Okay, so yeah, just whipped cream টা প্রিন্ট হয়েছে because আমি এখানে আগে ডেসক্রিপশন গুলোকে দেখাই নাই। Beverage dot get description, beverage dot get description, right? Okay, so say house plan. Okay, so সো আমাকে দেখাচ্ছে যে আমি একটা হাউস ব্লেন্ড অর্ডার দিলাম উইথ হুইপ ক্রিম এবং মিল্ক। যখন আমি হাউস ব্লেন্ড অর্ডার দিলাম, হাউস ব্লেন্ড object create করলাম with beverage type, so because it's a beverage type, right? So এবং আমি এটার সাথে অ্যাড করলাম কি মিল্ক। সো আমার ডেকোরেটর এই যে এখানে, সো প্রতিটা আমার ডেকোরেটর ক্লাসের মধ্যে অলওয়েজ কম্পোনেন্ট টাইপের ভ্যারিয়েবল থাকবে, কম্পোনেন্ট ভ্যারিয়েবল লাইক দ্যাটস হাউ আমি এটার সাথে এটার রেফারেন্স এস্টাবলিশ করব, রাইট? সো সো আমার কংক্রিট ডেকোরেটর হচ্ছে মিল্ক অ্যান্ড হুইপ ক্রিম। সো তখন আমি কি বেভারেজ অর্ডার দিচ্ছি, লেটস সে ফর দিস ওয়ান এটা হচ্ছে যে হাউস ব্লেন্ড। সো ওকে, সো এই হাউস ব্লেন্ড এর সাথে কি অ্যাড হচ্ছে মিল্ক। সো যখন ও বেভারেজ ডট গেট ডিসক্রিপশনটা কল করে তখন সে হাউস ব্লেন্ডটা কল করে, কাজ আমরা হাউস ব্লেন্ড অবজেক্ট ক্রিয়েট করেছি, এখানে দিয়েছে হাউস ব্লেন্ড। যদি এক্সপ্রেস হতো তাহলে সে ও যে এক্সপ্রেস ডেসক্রিপশনটাকে পুল করতো। তো এখানে যেহেতু হাউস ব্লেন্ড অবজেক্ট তৈরি হয়েছে, সো এই জন্য ও হাউস ব্লেন্ডের এই মেথড দুইটাকে তখন পুল করবে যখন আমরা এখানে গেট ডেসক্রিপশন বলবো, রাইট? সেই এট দ্য সেম টাইম যখন আমি মিল্ক অবজেক্ট এবং হুইপ ক্রিম অবজেক্ট তৈরি করলাম তখন আমি হাউস ব্লেন্ড অবজেক্টকে আমি আমি প্যারামিটার হিসেবে পাস করলাম, রাইট? লাইক দিস হুইপ ক্রিম অ্যান্ড হাউস ব্লেন্ড। সো দ্যাট ওয়ে যে আমার হাউস ব্লেন্ডের সাথে হাউস ব্লেন্ডের যে কস্ট হচ্ছে $1, মিল্ক অ্যাড করলে $1, এখানে তখন $1 আছে, $1 প্লাস 50, তার মানে $50। সাথে যখন আবার হুইপ ক্রিম অ্যাড করছি তখন কি হচ্ছে কস্ট, সো $50 plus 75 cents is $2.25. So that's how it's put. So let's say for the fun double milk. Yeah, so double milk double whip. এখন যদি রান করি, সি 350, তার মানে কি দেখাচ্ছে দুইটা হুইপ ক্রিম, দুইটা মিল্ক,
হাউস ব্লেন্ডের সাথে আছে $350. সো দুইটা মিল্কের দাম লেসে ভেরিফাই মিল্ক হচ্ছে $1, হুইপ ক্রিম যেটা $1.50, সো হচ্ছে 250, রাইট? 250 সাথে dollar, so that's $3. Okay, so looks like our code is working fine. So এটাকে বলে যে ডেকোরেটর প্যাটার্ন যে এখন it could be পিজা শপের জন্য পিজাটা হবে আমাদের বেভারেজ ক্লাস যেরকম, তখন আমাদের তখন হবে পিজাটা বেভারেজ, এবং পিজার সাথে যে প্লেন দো বা চিজ বেসিক যে পিজা, it could be our concrete পিজা ক্লাস। তারপরে ডেকোরেটর could be পিজার জন্য টপিংস, সো তখন আমি টপিংস হিসেবে আরেকটা ক্লাস ডিফাইন করব যেটা পিজা শপের জন্য ডেকোরেটর হবে, এবং তখন আমি এটার কংক্রিট ক্লাস বানাতে পারি লাইক টপিংস। যখন টপিংস লিখবো কংক্রিট ক্লাস টপিংস হিসেবে হবে লেটস সে olive, mushroom, chicken, beef. So it's like that. So and this is decorator class. So কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কমেন্টস থাকলে বলতে পারেন, and thank you for watching.